যারা পিআর চায় তাদের সকলের সাথে আমরা যোগাযোগ করছি, যদি সরকার স্বাভাবিকভাবে না করে যাতে আমরা আন্দোলনে এই দাবিতে এক হতে পারি। যুগপৎ কর্মসূচির বিষয়টি প্রক্রিয়াধীন, আলোচনা চলছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে যখন দেশের রাজনৈতিক পরিস্থিতি সরগরম, ঠিক তখনই এক হয়ে অভিন্ন কর্মসূচির ঘোষণা দিয়েছে কয়েকটি ইসলামী দল। তাদের এসব কর্মসূচি ও কার্যক্রমকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে বাড়ছে কৌতূহল ও সতর্কতা। তবে বিএনপি এসব দলগুলোর গতিবিধি ও কর্মসূচিকে নিবিড়ভাবে পর্যবেক্ষণে রেখেছে বলে জানিয়েছে দলটি। এ বিষয়ে দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকার পাশাপাশি জনগণের সঙ্গে থাকারও নির্দেশনা দিয়েছে বিএনপি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। দলটির ধারণা, দেশে অস্থিতিশীলতা তৈরি করতে ইস্যু সৃষ্টির পায়তারা করছে ইসলামী দলগুলো। নেতাকর্মীদের উদ্দেশ্যে বিএনপির হাইকমান্ড থেকে বলা হয়েছে, এই মুহূর্তে দেশের ব্যবসা বাণিজ্য সহ সবকিছু ক্ষতিগ্রস্ত করবে এমন কোনো উত্তাপ পরিস্থিতি চায় না। এ লক্ষ্যে দেশের প্রতিটি স্থানে নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে। এছাড়া দেশে আসন্ন দুর্গাপূজাকে ঘিরেও অস্থির পরিস্থিতি সৃষ্টি হতে পারে এমন শঙ্কা থেকেও নেতাকর্মীদের দেশের বিভিন্ন পূজা মণ্ডপে রাত দিন পাহারা দেওয়ারও নির্দেশনা দেওয়া হয় বিএনপির পক্ষ থেকে। এজন্য দলটির পক্ষ থেকে ৬ দফা নির্দেশনা জানানো হয়েছে। এদিকে সম্প্রতি আলাদা সংবাদ সম্মেলনে ৪টি ইসলামী দল অভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে। দলগুলোর এই কর্মসূচি ঘোষণার পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, জনগণের ম্যান্ডেট না নিয়ে রাজপথে কর্মসূচি দেয়া হলে গণতন্ত্র বাধাগ্রস্ত হবে। ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।